নেক্সট ভিডিও মানে নেক্সট পার্ট, যেটা হচ্ছে আমরা যেখানে এই যে ফার্স্ট ভিডিওতে আমরা ক্যালকুলেট কে মানে কে বার করলাম, সেকেন্ড ভিডিওতে আমরা মিন বার করব। একই হবে, এটা আমাদের পিডিএফ। কে এর ভ্যালু আমরা পেয়ে গেছি, কে এর ভ্যালুটা আমরা প্রথমে বসাবো না, একদম শেষেই বসাবো, তাহলেও সেই একই অ্যান্সারই পাবে। মানে নর্মালি এই পিডিএফটাকে ধরেই আমরা মিন বার করি, তারপরে একটা কে তো শেষে পড়ে থাকবে, ওখানে আমরা 6 বসিয়ে নেবো, কারণ আমরা আগের ভিডিওতে দেখলাম কে এর ভ্যালু 6 এসছে। চ তাহলে আমরা মিনের ফর্মুলা কি জানি? মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বসাবো না, আমাদের লিমিট তো বলে দিয়েছে, তাহলে 1 থেকে 2 বসাবো। এক্স ইন্টু এফ এক্স ডিএক্স, এক্স ইন্টু এফ, একটাই হচ্ছে প্রবাবিলিটির সাথে মিনের পার্থক্য, শুধু একটা এক্স গুণ হবে, এক্সট্রা একটা এক্সট্রা এক্স গুণ হবে। প্রবাবিলিটি হলে 1 থেকে 2 অবধি এফ এক্স ডিএক্স মিটে যেত, কিন্তু যেহেতু মিন বলেছে তাই একটা এই এক্স গুণ হবে। তাহলে হলো। এবার হচ্ছে আমাদের গুণ করার পালা। প্রথমে আমি কেটাকে বাইরে লিখে লিখে নেবো, কারণ কেটা কনস্ট্যান্ট। ভেতরে আমাদের গুণ হবে, এক্স একটা গুণ হবে। তাহলে আমরা যদি ফার্স্ট ভ্যালুটা দেখি, এই যে, যেহেতু এটা একটা কন্টিনিউশন পার্ট তাই আমি ফার্স্ট এরটা দেখাচ্ছি। দেখ, ফার্স্টে আমাদের কি এসেছিল? 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স। তাহলে এখানে একটা করে এক্স বেড়ে যাবে, তাহলে কি পাবো? 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা একটা করে এক্স এক্সট্রা পাবো। 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে হলো, তাহলে হলো কে 1 থেকে 2, 2x স্কোয়ার এক্স স্কোয়ার 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2x ডিএক্স। হলো। এবার আমরা ইন্টিগ্রেট করব একইভাবে আগের ভিডিওতে যেমন ছিল, সেম টু সেম প্রসেস, কিচ্ছু আলাদা নয়। 3 বাইরে চলে আসবে, এক্স কিউব ডিএক্স এর হবে, এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেট হবে এক্স কিউব বাই 3। লিমিট বসবে 1 থেকে 2 মাইনাস এক্স কিউব ডিএক্স, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 কত হবে আমাদের? 1 থেকে 2 হবে, মাইনাস 2 এক্স ডিএক্স, এক্স ডিএক্স ইন্টিগ্রেট কত হয়? এক্স স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার বাই 2, এরও লিমিট বসবে 1 থেকে 2। হলো। এটা ইকুয়াল টু কিছু হবে না, কারণ আমাদের ভ্যালুটা বাড়ি করতে হবে। আমরা তো কে ভ্যালু জানি, আমরা কে ভ্যালু শেষে বসাবো। হলো। তাহলে আমাদের যদি এটাকে সিম্পলিফাই করি, হলো। তারপর হচ্ছে এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। এবার যদি আমরা ভ্যালুগুলো বসাতে থাকি, তাহলে আমাদের প্রথম যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 3টা বাইরে থাকবে, এটা হচ্ছে 2 বসবে, 2 কিউব মাইনাস 1 কিউব, মানে হচ্ছে আমাদের 8 মাইনাস 1 7, তাহলে 7/3। 7/3 এলো। এবার 3 কেটে যাবে, তাহলে শুধু 7 পড়ে রইলো। তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, লিমিট বসানো আছে 1 থেকে 2, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4। এবার 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 মাইনাস 1 হচ্ছে আমাদের 15, তাহলে হচ্ছে আমাদের 15
বাই 4 হলো, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার কত হয়? 3। 4 মাইনাস 1 হচ্ছে 3, তাহলে এখানেও 2 কেটে যাবে, তাহলে শুধু 3 পড়ে থাকবে। তাহলে এখানে 7 মাইনাস 15/4 মাইনাস 3, তাহলে এর ভ্যালুটা আলটিমেট কত দাঁড়াবে যদি আমরা সিম্পলিফাই করি? তাহলে আমাদের ভ্যালুটা দাঁড়াবে 3/12, 3/12 এরকম একটা ভ্যালু দাঁড়াবে। এবার 3/12 মানে আমাদের কত হবে? 1/4। এটা তোরা নিজেরা করবি, বেসিক্যালি এখানে 3/12টা হবে যদি তোরা এই গুলোকে না কাটতিস তাহলে হতো। আমি যেহেতু সবই কেটে গেছে, 7 মাইনাস 15/4 মাইনাস 3, তাহলে আলটিমেট তো নিচে শুধু 4ই আছে, তাই এলসিএমে 4ই হবে। তাহলে আমরা 1/4, 1/4 হলো, তাহলে কে ইন্টু 1/4। এবার আমরা কে এর ভ্যালু জানি 6, তাহলে 6 ইন্টু 1/4 হবে আমাদের 3/2। তাহলে আমাদের এক্সপেকটেশন বা মিন, পরীক্ষা কিন্তু এক্সপেকটেশনও বলতে পারে বা মিন বলতে পারে, দুটো কিন্তু সেম, গুলোবি না। অ্যাভারেজ মানেও মিন, স্ট্যাটিস্টিক্সে ওটা অ্যাভারেজও বলে। তাহলে আশা করি বোঝা গেল যে মিন কি করে বার করলাম। শুধু একটা এক্স অ্যাডিশনাল গুণ হয়, করে নর্মাল লিমিট ফিমিট বসে যাবে, নর্মাল ইন্ডিকেট ফিন্ডিকেট করে, নর্মাল বিয়োগ ফিয়োগ করে করে আমাদের ভ্যালুটা আমাদের দাঁড়ালো হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের মিন। তাহলে আগের ভিডিওতে কে ভ্যালু বের করে দেখালাম, তার আগের ভিডিওতে আমি বলেও দিলাম যে যদি শুধু একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আমাকে ফাইন্ড করতে বলে, যে ফাইন্ড কে ফাইন্ড সি, তাহলে 1 নম্বর অস্ত্রটাই কাফি। আর যদি দুটো কনস্ট্যান্ট বার করতে বলে, তাহলে আমাদের 1 নম্বর অস্ত্রটা দিয়ে শুধু হবে না, আর একটা অস্ত্র আমাদের কোশ্চেনে বলে দেবে। তাহলে বোঝা গেল। এরপর নেক্সট ভিডিও, নেক্সট টপিক হচ্ছে সেমভাবেই ভ্যারিয়েন্সের দিকে আমরা চলে যাব। আমরা এক্সপেকটেশন আলোচনা করলাম, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি ফর্মুলা হয়, ডিসক্রিটের ক্ষেত্রে কি ফর্মুলা হয় সেটা আলোচনা করলাম, ডিসক্রিটের একটা প্রবলেম করলাম, তারপর কন্টিনিউয়াসে দুটো প্রবলেম করলাম। আশা করি এটাই সাফিসিয়েন্ট এক্সপেকটেশন বোঝার জন্য কন্টিনিউয়াস এবং ডিসক্রিটের। আমি প্রতিটাই টপিক বোঝাচ্ছি, সাথে একটা করে এক্সাম্পল দেখাচ্ছি, কোনোটা ম্যাকআউটের প্রিভিয়াস ইয়ার, কোনোটা নর্মাল, কিন্তু বোঝাচ্ছি কিভাবে করতে হয়। যত রকম টাইপ আসতে পারে পরীক্ষার সব টাইপই কভার করার চেষ্টা করছি এবং করব নেক্সট ভিডিওগুলোতে। এরপর চলে যাবো আমরা নেক্সট টপিক, যেটা হচ্ছে ভ্যারিয়েন্স। সেমই প্রসেস, শুধু একটু আলাদা, এক্সপেকটেশন আমাদের ওখানেও লাগবে। চ তাহলে নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। Just take it easy.